তারপর পাস্তা পপকর্ন, শুকনা জালের চিপ, কাঁচা জালের চিপ, সাবু চিপ, জিরা চিপ, গোলাপ পাপড়ি চিপ, রসুন চিপ, ধইনা, সরষা, কাওনের চাল, পাঁচফোড়ন, জিরা, কালো জিরা, বাদাম, কিশমিশ, আলু বোকারা, চিয়া সিড, সাদা তিল, ইসবগুলের বসি, তকমা, তালমাখানা, তিসিদানা, মেথি, মেথির গুঁড়া, সোনাবাতার গুঁড়া, আজওয়ান, রাঁধুনি, এগুলো রেকর্ডিং এ। আর অন্য তো আছেই। কতগুলো আপনার আছে এই জায়গা এই পদ? জায়গায় আছে 200 আইটেমের মতো। দর্শক এই দেখেন, এই ক্ষুদ্র এই ব্যবসা ভাই ভ্যানে করে বিভিন্ন বাড়ি বাড়ি যায়। বিভিন্ন রকমের আপনারা দেখেন বিভিন্ন রকমের খাবারগুলো আছে, আছে চিপ জাতীয় অনেক কিছু আছে, অনেক খাবার আছে চিপ জাতীয়, এবং কাউনের চাল টাল দিয়ে আপনার ঘরের বিভিন্ন রকমের আপনার ডাল জাতীয় যারা আছে, যেগুলো আছে অনেক রকমের সবজি, অনেক চাল থেকে শুরু করে আপনার সস, মোটামুটি একটা কি বলবো 200 রকম, 200 কত ভাই? 200 রকমের আইটেম আছে। এই ভাই 200 রকমের আইটেম নিয়ে ভ্যানে ভ্যানে করে পুরো একটা দোকান নিয়ে বাড়ি বাড়ি আসে। ভাই কি নাম আপনার? জাহিদুল। জাহিদুল ভাই দেশের বাড়ি কোথায়? পিরিজপুর। পিরিজপুর। এই শহরে থাকেন নাকি? বয়রায় থাকে উনি, জাহিদুল ভাই। তা ভাই এই বন্যার ভিতরে, বর্ষা বাদলের ভিতরে কেমন হচ্ছে ইনকাম? বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ভালো হচ্ছে। কেমন হয় আপনার আনুমানিক একটা প্রতিদিন? প্রতিদিন মনে করেন 4-5 হাজার বেশি। 4-5 হাজার বেতন, তাতে কেমন ইনকাম হয়? 1000-1200 থাকে। 1000 যাক মাশাল্লাহ। দেখেন আসলে যে উদ্দেশ্যে আসলে মূলত আমি ভিডিওটা করতেছি সেটা হলো যে আপনার এইরকম ছোট ক্ষুদ্র ব্যবসা করে অনেকে আছেন, করে বাঁচতে পারেন, এর জন্য আসলে ভিডিওটা করা। এই ক্ষুদ্র ব্যবসা দেখেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে ক্ষুদ্র, কিন্তু এই ভাই কিন্তু যদি 1000-1200 টাকা ইনকাম হয়, সে কিন্তু নিজের মুখে বলছে, আমি তো তাকে সে নিজের মুখ থেকেই স্বীকার করলো, যদি 1000 হয় তাতে মাসে হয় 30,000, তার চাকরির কোনো প্রয়োজন হয় না। আসলে এরকম ক্ষুদ্র ব্যবসা করে আমরা আমাদের জীবন উন্নত করতে পারি, এটাই হলো আমার আসলে মূল উদ্দেশ্য, যাতে এরকম একটা ব্যবসা, ছোট একটি ব্যবসাটা সে নিজেই ভ্যানটা নিয়ে বিভিন্ন জায়গায় 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 ঘুরে। তো দর্শক ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আর যারা এরকম ছোট ছোট ব্যবসা করতে চান তারা এরকম ছোট ব্যবসা করতে পারেন। দেখেন কত সুন্দর করে সে দোকানের মতো করে একদম সাজিয়ে রাখছে। দর্শক ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। সবাই সুস্থ থাকেন। বন্যার ভিতরে যারা আছে, বিভিন্ন জায়গায় পানিবন্দী, সবাই সবার জন্য দোয়া করেন। আজকে শুক্রবার, যাতে আমাদের দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যায়, এইটাই হলো মূলত একটা বিষয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।